আর এবার আপনাদের দেখাবো মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। জাতীয় সড়ক 12 এ আজকে বিক্ষোভ স্থানীয়দের। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে উত্তেজনা। শুধু জাতীয় সড়কই নয়, সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রেল লাইনেও। বেলডাঙ্গায় আটকে আছে লালগোলাগামী মেমু ট্রেন। বিক্ষোভকারীরা যে অভিযোগ তুলছেন যে বারবার এই ঘটনা সামনে আসছে যে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর মুখে পড়তে হচ্ছে তাদের, কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে এবং বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন তারা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে এভাবেই রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, এখন কি পরিস্থিতি? এখনো যে এনএইচ অবরোধ রয়েছে এবং ট্রেনও বন্ধ রয়েছে, দুটোই একসঙ্গে প্যারালালি। জাতীয় সড়ক এবং রেলপথ দুটোই বন্ধ রয়েছে এবং দীর্ঘ যানজট রয়েছে। পুলিশ আধিকারিকরা ওখানে রয়েছে এবং তারা যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আন্দোলনকারীরা কোনো মতেই রাজি হচ্ছেন না এই অবরোধ তুলে নেওয়ার জন্য। তাদের একটাই দাবি, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের এখানে এসে প্রতিশ্রুতি দিতে হবে, পরে তারা এই অবরোধ তুলবেন। ফলে দীর্ঘ ভোগান্তি যেমন একদিকে শুরু হয়েছে, দীর্ঘ যানজট রয়েছে এবং এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। একইভাবে আরো চলছে, ট্রেনও বন্ধ এবং জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়কের দুদিকেই দীর্ঘ যানজটের চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি। ধন্যবাদ রাজীব। একদিকে জাতীয় সড়ক 12 এ আজকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা এবং অন্যদিকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রেল লাইনেও। লালগোলাগামী মেমু ট্রেন বেলডাঙ্গায় আটকে রয়েছে। পুলিশ আধিকারিকেরা বোঝানোর চেষ্টা করছেন, বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা এখনো আশ্বস্ত হতে পারছেন না। অন্যদিকে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম করে বারবার আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তিনি নন্দীগ্রাম ছেড়ে বেরিয়ে যেতেই সাংবাদিক বৈঠক করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। ডায়মন্ড হারবারের নদী টপকে এবার নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুরু হলো স্বাস্থ্য পরিষেবা শিবির। শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে এই দিন তাকে অল আউট আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বিজেপিতে গেছেন 2020 সালে, 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে। আপনার চোরেরা হেরেছে। 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560-এর বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। নন্দীগ্রামের 2টি ব্লকে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন করেন ভূমি আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। উদ্বোধনের পর শুভেন্দু অধিকারীকে এক হাত নেন অভিষেক। আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন। 5 বছরে 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন, তার হিসাব দিতে পারবেন? ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নন্দীগ্রামে উদ্বোধন হওয়া সেবাশ্রয় চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। বিটান চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিপা ভাইরাস সংক্রমণে এবার গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর। নিপায় আক্রান্ত অথবা নিপার উপসর্গ থাকা রোগীদের জন্য গাইডলাইন দেওয়া হলো। রোগীদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য গাইডলাইন তৈরি করল রাজ্য স্বাস্থ্য দফতরের 5 সদস্যের চিকিৎসক দল। রোগীর রক্ত, ফ্লুইড, লালা, ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাধ্যতামূলকভাবে ওই ব্যক্তিকে 21 দিনের হোম কোয়ারেন্টিনে রাখতে হবে, এমনটাই উল্লেখ রয়েছে গাইডলাইনে। উপসর্গ থাকা রোগীর সঙ্গে সীমাবদ্ধ জায়গায় কাটানো হাই রিস্ক, এমনটাই উল্লেখ গাইডলাইনে। পিছিয়ে গেল জেইই মেইন। চাপের মুখে পড়ে 23 তারিখের পরীক্ষার দিন বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা আবেদনের ভিত্তিতে 23শে জানুয়ারি পরীক্ষা হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। 23শে জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য সেশন 1-এর পরীক্ষার দিন বদল করা হচ্ছে। এনটিএর সাইট এবং এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আসা পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে 23 তারিখের পরীক্ষার দিন বদল করা হচ্ছে। যেসব পরীক্ষার্থীর আগামী 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গে জেইই মেইন পরীক্ষায় বসার কথা ছিল, তাদের পরীক্ষা ওই দিন হবে না। ওই দিনের পরীক্ষা কবে হবে পরে জানানো হবে। এর আগে আগামী 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন ঠিক করে এনটিএ। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, পাশাপাশি ওই দিনই সরস্বতী পুজো। সেই কারণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরীক্ষার তারিখ বদলের জন্য চিঠি দেন কেন্দ্রের শিক্ষা সচিবকে। এদিকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের প্রধান সচিব চিঠি দেন এনটিএর ডিজিকে। এই প্রেক্ষিতে এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এনটিএ 23শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঠিক করেছিল। সেদিন নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। ওই দিনটি ছাত্রছাত্রীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করতে চায়। পরীক্ষার দিন আমাদের ছাত্রছাত্রীদেরকে অসুবিধায় ফেলেছিল এবং আমি এর প্রতিবাদ করে তারিখ পরিবর্তনের জন্য হস্তক্ষেপ করি। আমার হস্তক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প দিনের ব্যবস্থা করেছে। নেতাজির জন্মদিনে এরকম জয়েন্ট পরীক্ষার ফেলা, তো এটা আমার মনে হয় যে এটা শুধু এর পেছনে যদি কোনো গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটা তাঁরাই বলতে পারবেন, যে নেতাজি জন্মদিনকে এইভাবে অবহেলা করা বা তাচ্ছিল্য করা বা এইটা তাদের আছে কিনা বুঝতে পারছি না আমরা। কিন্তু আমরা যেহেতু ধারাবাহিকভাবে বাঙালি মনীষীদের একটা অপমান আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়, এটা তারই একটা মানে এক্সটেনশন কিনা, সম্প্রসারণ কিনা, সেটা ভাবার বিষয়। এনটিএর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পরীক্ষার দিন বদল নিয়ে কিছু জানার থাকলে এক্স হ্যান্ডেলে @NTA_হেল্প ডেস্কে সরাসরি বার্তা পাঠানো যাবে। ইমেল করা যাবে jeimain@nta.ac.in এ। ফোন করা যাবে 011-4075-9000 নম্বরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।